আজকে সকাল থেকে ঘরের থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে চান হয়ে গেছে আর দেখো শাড়ি পরেছি, সরস্বতী পুজো বলে কথা, তাই না? তাই একটু শাড়ি টাড়ি তো পরতেই হবে। যাই হোক, আমার চান হয়ে গেছে, শাড়ি পরা হয়ে গেছে, আর পুজো কমপ্লিট। এখনও ওপরে রান্না বান্নায় হাত দিইনি, কারণ আজকে আমাদের ষষ্ঠী, রান্না একটু পরে বসবে। ওই জন্য আজকে একটু বেলা অবধি রান্নাবান্না হবে, সব দেখাবো তোমাদের। হ্যাঁ, আর এখন দেখাই আমি কীভাবে পুজো করলাম। এই দেখো, আমরা ছোটোখাটোভাবেই মা সরস্বতীর কাছে পুজো দিয়েছি। কারণ আমাদের এই পুজোটা মোটামুটি আমরাই করি, আর মেয়ের একটা বইপত্র দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে কমপ্লিট। কেমন হয়েছে জানিও, ঠিক আছে? এই যে সকাল সকাল মেয়ে বদমাইশি শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠেই। হ্যাঁ, আর ও বেচারা তো পরীক্ষা মধ্যিখানে চলছে, ও সরস্বতী পুজোর এবার আনন্দ একদমই নেই প্রায়। কালকে একবার স্যারের বাড়ি যাবে, ওখানে পুজো হয়, খাওয়া দাওয়া হয়, তা একবার দেখা করে চলে আসবে। ওদের এই মধ্যিখানে পরীক্ষাগুলো পড়ে না খুব অসুবিধা হয়ে গেছে, রোজই পড়তে বসতে হচ্ছে। এটা আমায় দিয়ে গেল, দেখো। এই এটাকে নিয়ে যা, ঘরটাকে নিয়ে যা। চলো আস্তে আস্তে সব কাজকর্ম গোছাই। দে আমাকে, দে। আর একে ধর, কাজকর্ম গুছিয়ে নিই। গুছিয়ে নেবার পর তারপর রান্নাঘরে যাব। তারপর কী কী করলাম না করলাম তোমাদের সঙ্গে সারাদিন আছি, আর দেখতে থাকো। এই যে রান্নাঘরে চলে এসেছি, আর একবারে কোমর বেঁধে একবারে রেডি হয়ে গেছি রান্না বান্না করার জন্য। চলো এরপর তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করব। 11টা বাজলো, করতে করতে অনেক সময় লেগে যাবে। দাঁড়াও দেখাচ্ছি তোমার। এই দেখো, সমস্ত রকম কেটে কুটে রাখা আছে। এইখানে একটা ভাজা হবে হচ্ছে সজনে ফুল, শিম, বেগুন সব দিয়ে। পালং শাক কাটা আছে, জলে ভিজিয়ে রেখেছি। এখানে একটা তরকারি হবে কালকে সকালের জলখাবারের, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে। আর এখানে কাটা আছে একটু রাঙা আলু আর বেগুন, এর সাথে কুল পড়বে, টমেটো পড়বে, বড়ি পড়বে, নিয়ে একটা টক হবে। এইটা হচ্ছে পালং শাকেরই চচ্চড়িরই আর একটা মানে সবজিগুলো। আর এখানে দেখো ভাজা কাটা রয়েছে, রাঙা আলু, আলু, ফুলকপি, বেগুন সব। এখানে ডাল ধুয়ে রেখেছি, এখানে কুল ভিজছে, এখানে টমেটো, আর এখানে লুচি হবে তার ময়দা মেখে রেখেছি। আর গোবিন্দভোগ চাল আর ডালটা আছে, সেটা এখনও বার করা হয়নি। আর এখানে আছে এই যে কড়া ধুয়ে বসাচ্ছি, আর এখানে হচ্ছে পোস্ত আছে, পোস্তটাও ভাজা হবে। এখন সব মিলিয়ে অনেকগুলোই রান্না, আস্তে আস্তে শুরু করব। চলো ভাজাগুলো দিয়েই শুরু করি, তাহলে তেলটাতে বেশি লাগবে। ওই তেলটা ফার্স্টে দিয়ে দিই, দিয়ে তারপরে ভাজাগুলো করব, ভাজাগুলো তুলে সেই তেলেই আস্তে আস্তে রান্নাগুলো সারবো। আর খিচুড়িটা আগে করে নেবো, কারণ যে খিচুড়িটা আজকে খাওয়ার জন্য, আর ভাতটা যেটা করবো সেটা হচ্ছে কালকে খাওয়ার জন্য। নিয়ে আবার যা যা রান্না হচ্ছে দেখলে যেগুলো হবে সেগুলো আবার আজকের থাকবে, আবার কালকের থাকবে। এখন লেঠা আছে অনেক কিছু। চলো শুরু করি। এই যে রান্না বসিয়ে দিয়েছি, আর প্রথমে না খিচুড়ির ডালটাকে ভেজে নিলাম। খিচুড়ির ডালটাকে ভেজে নিলাম, কারণ যে কড়াটা শুকনো ছিল তো, ওই জন্য খিচুড়ির ডালটাকে ভেজে আগে রেখে দিলাম। এরপর কড়াই তেল দেবো, তেল দিয়ে সব ভাজাগুলো বসাবো। আলোটা আপ ডাউন করছে ক্যামেরায়, একবার করে আলুটা বেশি হচ্ছে, একবার করে হচ্ছে কম হচ্ছে, দেখতে পাচ্ছ? যাই হোক, এরপর দেব তেল। খিচুড়ির ডালটা ভেজে রাখলাম, তাহলে যখন হোক খিচুড়িটা গোবিন্দভোগ চাল দিয়ে বসানো হয়ে যাবে। প্যাকেট আনতে হবে, দাঁড়াও তেলের প্যাকেটটা আনি। চলো আমি খানিকটা এগিয়ে নিই, তারপর আগে নিলাম বেগুন। জানো তেলটা অনেকটা নিয়েছি তো, বেগুন আর ফুলকপিটাই আগে ভেজে নিই, তাহলে সুবিধা হবে। একদম বড় কড়াই তো, তাড়াতাড়ি হয়েও যাবে। এটাই আমার সবচেয়ে বড় কড়া।
হ্যাঁ, বেগুনটা আগে ছেড়ে দিলাম। আর খিচুড়ির চাল ডাল ভিজিয়ে রেখেছি, আর কালকে যে এমনি ভাত হবে তারও চাল বার করে ভিজিয়ে দিচ্ছি। আর এটা ভাজাগুলো হয়ে যাক পরপর, তারপর চচ্চড়ি বসাবো। আসলে কিছু না, এগুলো মানে ভালো লাগে, কিছু মানে কিছু জিনিস আছে বেশ ভালো লাগে, এই ষষ্ঠীর রান্নাবান্নাগুলো। হ্যাঁ, আর হয়তো বেগুন ভাজা প্রতিদিনই খাই, কিন্তু ষষ্ঠীর যেহেতু রান্না হয় তাই খেতে একটু অন্যরকম লাগে মনে হয়। ঠাকুরদের দেখবে ঠাকুরের ভোগ খেতে বা অনেক ভালো লাগে না খেতে। খিচুড়ি তো রোজই হয়, খিচুড়ি তো রোজই খাই, কিন্তু তবুও একটু অন্যরকম ফিলিংস আছে। আর এই দেখো আমার ভাজা প্রায় কমপ্লিট, দেখতে পাচ্ছ? সব আলু ভাজা, বেগুন ভাজা, কপি ভাজা। আলোটা এনার্জি পড়ছে তো তাই দেখা যাচ্ছে না, আচ্ছা আচ্ছা হচ্ছে। যাই হোক, ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমার। আর এখন ভাজতে বসিয়েছি, এই দেখো দেখাই। আর এখন ভাজতে বসিয়েছি আমি ওই সজনে ফুল ভাজা। সজনে ফুলের সঙ্গে 5 রকম সবজি দিয়ে আমার একটা ভাজা হয়, সেই ভাজাটা বলছি ভাজছি। এইটা হয়ে গেলে মোটামুটি এখনো পোস্ত ভাজা বাকি রয়েছে। আর সম্রাট তো বলেছিল বড়ি আনবে, এখনো এনে মানে নিয়ে আসেনি, দেখি কতক্ষণে আনে। আর যেসব নতুন নতুন প্যাকেট থেকে কেটে কেটে রান্না, যেগুলো আমাদের ফোড়ন ডালায় থাকে সেইগুলো দিয়ে হবে না। চিনি তেল যাই রান্না কেন সবই নতুন। ঠিক আছে, আমি এটা ভেজে নিই। আর এখানে বসিয়ে দিয়েছি চচ্চড়ি, শীষ পালংয়ের চচ্চড়ি। এইটা হয়ে গেলে আর বাকি থাকবে লুচি, ভাত, ও খিচুড়ি, চাটনি, আরেকটা তরকারি, তারপরে বসবে গোটা সেদ্ধ। দেরি আছে এখনো গো, অনেকটাই দেরি আছে, দেখি কত তাড়াতাড়ি করা যায়। চলো, দেখো রান্না মোটামুটি হয়ে এসছে। ওই জন্যে এই দেখো, এটা ষষ্ঠীর রান্না, কালকে তুলে রাখলাম। 1 2 3 4 5 6 রকম ভাজা আছে। ভাজা বড়িটা পাইনি গো এবারে, খুব মুশকিল হয়ে গেল, কতগুলো দোকান ঘুরলো, সম্রাট পেল না। আর এই দেখো, এটা হচ্ছে জলখাবারের একটা আলু মটরশুঁটি ফুলকপি দিয়ে একটা তরকারি, সব কালকের এগুলো। আর এখানে কি করলাম, এখানে চচ্চড়ি আছে, এই চচ্চড়িটা হাফ করে নিয়েছি, এইখানে কালকের জন্য হাফ রেখে দিয়েছি। আর আজকে যেগুলো খাওয়া হবে এই যে সেইগুলো আবার এনে টেবিলে এনে সব রেখে দিয়েছি। এই দেখো চচ্চড়ি আজকে খিচুড়ির সাথে খাওয়া হবে, আর সব ভাজা, যা যা করেছি সব ভাজাই। এই যে এগুলো খিচুড়ির সঙ্গে আজকে লাগবে, আর কালকেরগুলো এখানে তুলে রেখেছি আপাতত। তারপর আবার শিল পাতবো, শিল পেতে তার সামনে দেবো সব খাবার। আর এখানে এখন হচ্ছে চাটনি, 5 রকম দিয়ে আর কুল দিয়ে বড়ি দিয়ে চাটনি। আর এধারে বসিয়ে দিয়েছি ভাত, এখনও ফুট ধরেনি, এই জাস্ট বসালাম। আর গোটাটা এখনও বসাইনি, এই যে ধুয়ে রেখেছি কলাই। আর বেগুনগুলো ধোয়া হয়নি, ছোটো ছোটো বেগুনগুলো ধোবো, দিয়ে তারপরে বসাবো। চলো, রুটি হয়ে গেলে আর লুচিটা ভাজবো, লুচিটা ভাজলে হয়ে যাবে। হ্যাঁ, লুচিটা ভাজলে মনে হয় হয়ে যাবে, মনে হয় কি আমি তো করছি, হয়ে যাবে, লুচিটা ভাজলে মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, এধারে ষষ্ঠী রান্না মোটামুটি কমপ্লিট, শুধু কালকে জলখাবারের যে লুচিটা লাগবে আমাদের, ওই 20টা মতো লুচি একসাথে ভেজে চাপা দিয়ে রেখে দেবো, তাহলে আমার ষষ্ঠীর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর গোটা সেদ্ধটা একদম গ্যাসটা পরিষ্কার করে একদম লাস্টে ওটা চাপা দিয়ে বসিয়ে রাখবো, ওটা তো নাড়ানোও যাবে না আর কিছু করা যাবে না, ওটা লাস্টে একবার ঝিম আছে বসিয়ে দিয়ে চলে যাব, এই হচ্ছে ব্যাপার স্যাপার। চলো লাস্টটুকু ফিনিশিংটা করে নিই, তারপর আবার আসছি। এই যে সম্রাট খেতে বসে গেছে, ওকে আগে আগে দিয়ে দিয়েছি খাবার। হ্যাঁ, ও গরম খিচুড়ি হয়েছে ওই জন্য ও খেয়ে নিল, এবার মেয়েদের দেবো। আর এখন দেরি আছে, এখন 1:30 বাজে,
তারপর মেয়ে চান করতে গেছে, মেয়ে আসুন। সামলাতে পারিনি, বসে পড়েছে। হ্যাঁ, ও আর লোক সামলাতে পারেনি, ওই জন্য বসে পড়েছে। কারণ ও খিচুড়ি খেতে ভালোবাসে, বিশেষ করে গোবিন্দভোগের চালের খিচুড়ি। আমাদের বাড়ির সবাই ভালোবাসে খিচুড়ি, আমি একটু কম খাই শুধু। আমার উৎপটাঙে খাওয়া গো, চাউ ফাউ এইসব খাওয়া আমার, ওই জন্য হচ্ছে এইগুলো আমার এক ছিটে হলেই হয়ে যায়। যাক, রান্নাবান্না বললো ভালো হয়েছে, এটাই অনেক। চলো, এই দুপুরের পর আবার এখন এলাম। হ্যাঁ, একবারে জামা কাপড় শাড়ি টাড়ি সব ছেড়ে নিচ্ছি, ওইটা পরে খিচুড়ি খেয়েছিলাম। তা যাই হোক, ওসব ছেড়ে ট্রেনে নিয়ে তারপরে আমাদের ষষ্ঠী বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আর বসিয়ে দিয়ে সব কিছু গোছানো হয়ে গেছে। তা না দেখো, এই যে ষষ্ঠী বসিয়ে দিয়েছি। হ্যাঁ, শিলের ওপর সব কিছু চাপা দিয়ে, হ্যাঁ, আর শিলের এ দেখো কোলে হচ্ছে জোড়া কুল, বলো মটরশুঁটি, শিম দিয়েছি। আর এখানে সব ষষ্ঠীর রান্না আছে, আর দই তো মাস্ট লাগবেই। যাই হোক, এগুলো সব কালকের জন্য, এগুলো আজকের জন্য কিছুই না, এগুলো ওই জন্য আলাদা করে রাখা রয়েছে। আর আজকে রাত্রেবেলার রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে এই দেখো একটু আলু ফুলকপির তরকারি করা আছে, আর এখানে পরোটা আছে, খুলতে পারছি না এক হাতে আমি এটাকে। এখানে পরোটা আছে। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। সকাল থেকেই তো সব মানে ময়দা খাওয়া, মানে সবই হচ্ছে ভাজা পোড়া খাওয়া আজকে। যাই হোক, তা এই আজকে আমাদের শীতল ষষ্ঠী তোমাদের দেখাবো বলছিলাম। তা যাই হোক, এইটা আজকে বসানো হয়েছে, কালকে শিলে জল দেবো। হ্যাঁ, জল দিয়ে তারপর তো দুপুরবেলা এসব খাওয়া হবে। চল, তাহলে আজকের মতো ব্লগ আর বড় করবো না, এখানেই শেষ করে দেবো। আর কেমন লাগছে একটু জানিও আজকের ব্লগ। হ্যাঁ, আজকের কেন, মানে রোজই তো তোমাদের দেখাই আমি সারাদিন কি করছি না করছি, কেমন লাগছে না লাগছে জানিও, আর সঙ্গে থেকো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিম।